বিরোধী দল রাজপথে যেভাবে বক্তব্য রাখছে, সংসদে যেভাবে বক্তব্য রাখছে, মিডিয়া তো ঠিক একইভাবে বক্তব্য রাখছে, সত্য এবং মিথ্যার ভিতরে মিশ্রণ ঘটাচ্ছে। পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে কথা বলে যেটা অসত্য, আর আমরা যদি রাজনৈতিক ভাষায় বলি সেটা মিথ্যা। হ্যাঁ, এটা দুই ভাষায় কথা বলছে আর কি, সূক্ষ্ম পার্থক্য আছে মিথ্যা আর অসত্যের মধ্যে। অসত্যটা আপনি জেনে শুনে অন্য কথা বলছেন। এখন আসেন যে গণভোট ল্যাপসের কথা। প্রথমে আমার মাহফুজ ভাই বললেন যে গণভোট আপনার ল্যাপস হয়ে গেছে এবং গণভোট তারা বাতিল করছে। কোনোভাবেই গণভোটের ফলাফল বাতিল হয় নাই, পরিষ্কার কথা। গণভোট অধ্যাদেশ, এই যে 2026-এ যে আপনার নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এইটার যে অধ্যাদেশটা ছিল সেইটার অধীনে গণভোট অনুষ্ঠিত হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে এই অধ্যাদেশের মানে ওটা ছিল আদেশ, যে বিষয়ে সালাউদ্দিন ভাই বলেছিলেন যে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আগেও বলেছি আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। হ্যাঁ, আদেশটা জারি হয়েছিল। না, অধ্যাদেশ যদি না থাকে এরপরে গণভোটের ফলাফল দিয়ে কি না, আদেশ শুনুন, আমি বলি রাষ্ট্রপতিকে দিয়ে আদেশটা যেটা আসছিল ওইটার আন্ডারে 2026-এর গণভোট, ভাই শুনুন, 2026-এর গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, স্বাভাবিকভাবে এটা ল্যাপস হয়ে যাবে। ওই আদেশে আর কোনো গণভোট হবে না। আপনারা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন বিএনপি ক্ষমতায় এসে গণভোটকে বাতিল করছে। এটা জনগণের সাথে প্রতারণা। যারা জনগণের সাথে প্রতারণা করতে পারে, হাসিনার মতো, পলাতক হাসিনার মতো, হাসিনার লেসপেন্সারদের মতো, তাদের ঘাড়েই স্বৈরাচারের ভূত ভর করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ভোট হয়ে গেছে, কি জন্য হয়েছে? না, কি জন্য গণভোট কোনোভাবে বাতিল হয় নাই। আপনারা শুনেন, শপথ নেবেন না আপনি জুরাইয়া সংবিধান সংস্কার। আচ্ছা, এবার আসেন শপথের কথা বলি। শপথের কথা বলি, খুব পরিষ্কার কথা। রাষ্ট্রে এতটা কি জন্য ক্ষতি করলেন? না, রাষ্ট্রের 1 টাকাও ক্ষতি হয়নি। রাষ্ট্রের টাকা যদি ক্ষতি করেন আপনারা, আমরা বলবো রাষ্ট্রের টাকা যদি ক্ষতি করেন, তাহলে মাননীয় বিরোধী দলের যে সমস্ত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনাদের উচিত ছিল কিছু অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। গণভোটে কি কোনো ব্যয় হয়নি? আমি বলি হয় না, ভাই বলছে কোনো ব্যয় হয় না। না, আমি গণভোট কোন রাষ্ট্রের কোনো টাকা অপচয় হয়নি। গণভোট তো বাতিল হয় নাই। আবারও বলছি, আমি বেসিক প্রিন্সিপালে আসছি, গণভোটের ফলাফল বাতিল হয়েছে। এই কথাটা যারা বলছে, দাবি করছে, তারা জেনে শুনে জনগণের সাথে প্রতারণা করছে, যেটা হাসিনা লেসপেন্সাররা করতো। জনগণকে ভুল বোঝাচ্ছে। বিএনপি গণভোট বাতিল কোনোভাবে না। ল্যাপস হওয়া মানে কি? হ্যাঁ, এখন ইংরেজি শব্দ, এটা একটা টার্ম, এটা টেকনিক্যাল ওয়ার্ড, জনগণ সাধারণত বুঝে না। ফেসবুকে লিখে দিলেই ভাইরাল হয়ে যাবে বিএনপি গণভোট। না, জনগণ বুঝেন এটা আমরা বলতে চাই না। জনগণ ঠিকই বুঝে, অনেকে হয়তো বোঝে না, এটা আপনারা বলতে এই সুযোগটা নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই সীমাবদ্ধতা রয়েছে বোঝার। আমাকে যদি আপনি এখন রকেট সায়েন্সের অনেক সুন্দর টার্ম বলেন, বা আপনি অনকোলজিক্যাল সায়েন্সের অনেক টার্ম বলেন, আমি হয়তো বুঝবো না। এটা কিন্তু আমার অজ্ঞতা বা এটা না, কারণ আমি ফিল্ডে সেটা তো ভাই যিনি দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আছেন, সরকারের উচিত সেটাকে বুঝিয়ে বলা। সরকার তো বলছে বিরোধী দল মানে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে বাইতুল মাহফুজ ভাই তো বলছেন যে আসলে না, মাহফুজ ভাই না, পার্লামেন্টের ভিতরে এবং বাইতুল মোকাররমে। হ্যাঁ, একই জায়গায় একই কথা বলছে যে বিএনপি গণভোট বাতিল। কোনোভাবে বিএনপি গণভোট বাতিল করে নাই কোনো আদালতে। আপনি বাংলাদেশের সংবিধান হলো কিনা গণভোট, আমি বলি আবার সংবিধান সংস্কার, বাংলাদেশের কোন কম্পিটেন্ট আদালতে আপনি প্রমাণ করতে পারবেন না বিএনপি গণভোট বাতিল করেছে। এটা বাংলাদেশের কোন কম্পিটেন্ট আদালতে প্রমাণ করতে পারবেন না। এবার আসেন সুশীল ভাই যেটা বললেন যে এই আইন দিয়ে কি হবে? হ্যাঁ, এই আইন দিয়ে আইন হলো কিন্তু এটা বাস্তবায়ন হবে না। আচ্ছা, আপনার মত করে চলবে। আপনি আবারো জনগণকে বিভ্রান্ত করছেন। ওই আইনের অধীনে গণভোট হয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে গেছে। এটা ল্যাপস হবে। গণভোটে কি ছিল? আইন করছে কে? আইন তো পার্লামেন্টে করবে। সরি, এটা আদেশ ছিল। আইন তো লেজিটিমাইজ করে পার্লামেন্ট ভেটিং হতে হবে, তারপরে না সেটার আইন হবে। এবার আসেন সংবিধান আদেশ এবং অধ্যাদেশের মধ্যে আপনি একজন লয়ার, আদেশ অধ্যাদেশ দুটোর মধ্যে পার্থক্য আছে না? বিএনপির 31 দফা কথা আমি এক লাইনে শেষ করব। আপনার কাছে আমি ফিরছি, দেখি